গাজায় ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে একদল শিক্ষার্থী সমাবেশ করেছে আজ। পরে বিক্ষোভ মিছিল শেষে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর পুষ্পতলিকা দাহ করে তারা। এদিকে ফিলিস্তিনের স্বাধীনতার পক্ষে আগামীকাল ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস সহ সারা দেশে ফিলিস্তিনের পতাকা উত্তোলন, পদযাত্রা ও ছাত্র সমাবেশ করবে ছাত্রলীগ। রিপোর্ট গালমান শফির। রবিবার বিকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করেন সংগঠনটির নেতারা। আগামীকাল 6 মে সকাল 11টায় দেশব্যাপী সকল শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় পতাকার পাশাপাশি প্যালেস্টাইনের পতাকা উত্তোলন, পদযাত্রা এবং সংহতি সমাবেশ এটি সফল করার জন্য বাংলাদেশ ছাত্রলীগের সকল স্তরের নেতাকর্মীদের প্রতি আমরা আহ্বান জানাচ্ছি। আগামীকালকের পতাকা উত্তোলনের কর্মসূচি পৃথিবীর সকল স্বাধীনতাকামী, মুক্তিকামী মানুষের কর্মসূচি। আগামীকালকের সংহতি সমাবেশ পৃথিবীর সকল যুদ্ধ বিরোধী, মানবতা বিরোধী অপরাধের বিরুদ্ধে আমাদের যে দৃঢ় অবস্থান রয়েছে সেই অবস্থানের পক্ষে আমরা সংহতি জানানোর জন্য এই সমাবেশের আয়োজন করছি। অন্যদিকে স্টুডেন্ট অব ঢাকা বিশ্ববিদ্যালয় ব্যানারে একদল শিক্ষার্থী সমাবেশ করে রাজু ভাস্কর্যের সামনে। ইসরায়েলের সাথে সব ধরনের ব্যবসায়িক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সম্পর্ক ছিন্ন সহ কয়েকটি দাবি উত্থাপন করেন নেতারা। ইসরায়েল কর্তৃক যে গণহত্যা চালানো হচ্ছে সেটা বন্ধের নিরসনে ইসরায়েল সহ তাদের দোসরদের সাথে সকল ধরনের ব্যবসায়িক, সাংস্কৃতিক, রাজনৈতিক সম্পর্ক ছিন্ন করতে হবে। আমরা এরপরে বলতে চাই, আমেরিকান ইউনিভার্সিটিতে শিক্ষার্থীদের উপরে যে নৃশংস হামলা চালানো হয়েছে এর দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে, বিচার করতে হবে। সমাবেশের পর হয় বিক্ষোভ মিছিল। শেষে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর পুষ্পতলিকা দাহ করা হয়। যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে গাজায় ইসরায়েলের আগ্রাসন বিরোধী শিক্ষার্থীদের ফ্রি প্যালেস্টাইন মুভমেন্টে সংহতি জানিয়ে এই কর্মসূচি পালন করা হয়। গালমান শফি, বাংলা ভিশন, ঢাকা।